নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। গরম ভাতে খাওয়ার জন্য ফাটাফাটি একটি আলু ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা সর্ষের তেল ছাড়া ভালো লাগবে না। একটি শুকনো লঙ্কা দিয়েছি আর কালো জিরে দিয়েছি ফোড়ন দিয়ে এবার 20 সেকেন্ডের মতো এভাবে নাড়াচাড়া করে তারপর সুন্দর গন্ধ যখন বের হবে তখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। তারপর দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো দেব লাল লঙ্কার গুঁড়ো আর আন্দাজ মতো দিয়ে দেব লবণ। দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে দেব। এবার হাফ চামচের মতো এখানে চিনি দিয়েছি। দেখুন আলুগুলি সিদ্ধ হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজলে ভালো লাগবে না। এবার আমি একটা মিক্সিং জারে শস্য নিয়েছি 1 চামচের মতো, সাদা শস্য, আর কালো শস্য নিয়েছি 1 চামচের মতো, আর পোস্ত দেব 1.5 চামচ, দিয়ে একটা মিহি একটা পেস্ট করে নেব। জল ছাড়া শুকনো অবস্থায় আমি এভাবে একটা গুঁড়ো করে নিয়েছি। দেখুন এখানে গুঁড়োটা কেমন হয়েছে। এভাবে শুকনোভাবে গুঁড়ো করে নিলে ভীষণ ভালো হয়। এবার এর সঙ্গে দিয়ে দেব জল, আর কাঁচা লঙ্কা দিয়ে দেব 2 থেকে 3টি কাঁচা লঙ্কা, জল দেব, আর কাজু বাদাম দেব 7 থেকে 8টি কাজু বাদাম দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এটা রেখে দেব। এবার এদিকে আলুগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে আবার ভালো লাগবে না। দেখুন কি সুন্দর হয়েছে, একদম ভালো করে পেস্ট হয়ে গেছে। সবটা আমার এই রেসিপিতে লাগবে না, যেহেতু আমার এখানে আলুর পরিমাণটা কম আছে। এবার দিয়ে দেব পেস্ট করে রেখেছি 5 থেকে 6 চামচের মতো এখানে আমি শস্য পোস্ত পেস্ট দিয়ে দেব। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি 3 থেকে 4টি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝাল লঙ্কা দিয়ে দেবেন। এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। এই রেসিপিটা গা মাখা হবে, বেশি ঝোল ভালো লাগবে না। তো এখানে আমি মিক্সিং জারটা ধুয়েও জল দিয়ে দিলাম, পরিমাণ মতো আরও অল্প পরিমাণে জল দিয়েছি। যেহেতু আগে থেকে আলুগুলো সিদ্ধ করে রেখেছি, তার জন্য এখানে আর বেশি জলের প্রয়োজন নেই। 6 থেকে 7 মিনিটের মতো এখানে রান্নাটা করব। আর একটু জলটা আর একটু শুকিয়ে নিতে হবে। পরিমাণ মতো আবারও একটু লবণ দিয়ে দিলাম। দেখুন ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। অনেকে আবার এরকম গ্রেভি খেতেও পছন্দ করে। আমি এখানে একটু শুকনো শুকনো করে করব। 1 চামচের মতো দিয়ে দিলাম কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেল দিলে এখানে ভীষণ ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপি খেয়ে দেখবেন। বাড়িতে অবশ্য ট্রাই করে কমেন্ট করতে যেন ভুলবেন না। ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।